হ্যালো বন্ধুরা, এখন তোমাদেরকে দেখাতে চলেছি বাঁকুড়া জেলার দক্ষিণ বাঁকুড়ার একটা বিখ্যাত প্যান্ডেল, যেটা প্রতি বছরই কিছু না কিছু প্রাইজ পায়। সেটা হচ্ছে সিমলাপাল স্কুল মোড় সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেল। এই প্যান্ডেলে এবছর করা হয়েছে একটি মন্দিরের আদলে। নীলকণ্ঠ ধাম যে মন্দির, সেই মন্দিরের মতোই লাগছে এর আদলটা। দেখতেই পাচ্ছ, এবছরও কি TV9 বাংলা থেকে সেরা সেরা জেলার পুজো পুরস্কার জিতে নিয়েছে এই মণ্ডপ। এই মণ্ডপের আগে পুজোটা করা হতো স্কুল মোড়ে, সিমলাপাল হাই স্কুলের মেন রোডের ধারে, কিন্তু এখন একটু ভিতরে ভূতচর রোডে একটা মাঠের মধ্যে করা হচ্ছে। এবং এই জায়গাটা বেশ ভালো পুজোর পক্ষে। পুরো মাঠটা অনেক খোলামেলা, অনেকটা বড় জায়গা, সব কিছু এখানে প্যান্ডেল এবং বাকি দোকান সব কিছুর জন্য বেশ একটা ভালো জায়গা। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, প্যান্ডেলটা কেমন লাগছে কমেন্টে জানাও। আর চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা নিজের পরিচিত সবার মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে আর লাইক করে দেবে। তো এখন আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকতে ঢুকতেই বাইরের সমস্ত কারুকার্যগুলো দেখতে পেলে থার্মোকলের উপরে রং করা হয়েছে বিভিন্ন নকশা করে। অসাধারণ সব নকশা দিয়ে পুরো প্যান্ডেলটাকে একদম মন্দিরের আদলে সাজিয়ে তোলা হয়েছে। যে সময় আমি গেছিলাম সেই সময় ভিতরে লাইটটা একটু কম জ্বলছিল, মানে লাইট জ্বলছিল না, কারেন্ট থাকেনি ওখানে। তো লাইট জ্বললে আরও ভালো ভিউ আসবে। সন্ধেবেলায় যারা যাবে তাদের জন্য আরও বেশি সুন্দর ভিউটা আসবে। উপরে সিলিংয়ে একটা দারুণ ঝাড়বাতি লাগানো আছে। ভিতরের দিকটা পুরো কমলা রঙের একটা মানে একটা আর্ট আছে। আর এটা হলো আমাদের সিমলাপাল স্কুল মোড়ের প্যান্ডেলের প্রতিমা, মা দুর্গা সহ বাকি দেবদেবীরা আমরা দেখতেই পাচ্ছি। তার মধ্যে একটা সোনালি রঙের একটা ছোঁয়া রয়েছে। দারুণ একটা প্রতিমা গড়েছেন শিল্পী এখানে। তো মেন প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে দেখতেই পাচ্ছ পুরো মাঠটা জুড়ে কতটা জায়গা, আর শরতের আকাশ পুরো একদম পরিষ্কার, হালকা হালকা মেঘ আছে। তো দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে। পুরো প্যান্ডেল এবং তার বাইরের যে ফাঁকা জায়গা, সেগুলো এখানে মানুষের আসার পক্ষে খুব ভালো। এরপর এখান থেকে বেরিয়ে চলে গেলাম সিমলাপালেরই আরেকটি বিশেষ বিখ্যাত পুজো হয়, সেটি হচ্ছে সিমলাপাল লাল ময়দানের পুজো প্যান্ডেল, যেটি এই বছর মায়াপুরের যে ইস্কন মন্দির, সেই মন্দিরের আদলে নির্মিত হয়েছে। প্যান্ডেলে ঢোকার পথে যে রাস্তা করা আছে, তার দুদিকে প্রচুর শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার ফটো রয়েছে। বিভিন্ন রকমের যে লীলা, সেই তার ছবি রয়েছে। প্যান্ডেলে ঢুকেই আমরা পৌঁছে গেছি এখন মা দুর্গার মূর্তির সামনে। দেখতেই পাচ্ছ একদম রূপের ছটা মায়ের কীরকম। আর এখানে পুরো গর্ভগৃহের যে ভিতরের দেওয়াল, সেখানেও চারদিকে বিভিন্ন রকমের ফটো দিয়ে সাজানো হয়েছে। যেরকম মায়াপুর ইস্কনে আছে, তারই একটা ক্ষুদ্র সংস্করণ বলা যেতে পারে। এক টুকরো মায়াপুর দেখতে হলে চলে আসতে হবে এই বছর 2025 সালের সিমলাপাল লাল ময়দানের পুজো প্যান্ডেলে। দারুণভাবে মায়াপুরটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এইরকম একটা প্যান্ডেল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আরও কোন কোন প্যান্ডেলগুলো দেখতে চাও আমাদের জঙ্গলমহলের মধ্যে, মানে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মধ্যে, সেগুলো কমেন্টে জানাও। তো এখানে এইরকম একটা সুন্দর সাজসজ্জা, একটা থার্মোকলের কাজ, একটা লাইটিং দেখে আমার তো মন ভরে গেছে। তো এখান থেকে আস্তে আস্তে এই বাহিরের রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো। ভিডিওটা অনেক বেশি লাইক এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।